ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বাতী। আজ আষাঢ় মাসের ৩ তারিখ ১৪৩২ সাল, ইংরেজি ১৮ই জুন ২০২৫। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৮০%। বাতাসের স্বচ্ছতা ৩.২ কিলোমিটার। সূর্যোদয় হয়েছে ভোর ৪:৫২ এবং সূর্যাস্ত বিকাল ৬:২৩। চলুন দেখে নেওয়া যাক আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকছে। বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। গরমের তীব্র দহনজ্বালা থেকে স্বস্তি পেল বঙ্গবাসী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বর্ষা প্রবেশ করল পশ্চিমবঙ্গে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বর্ষা সমগ্র পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মঙ্গলবার। সেই সঙ্গে আবার দোসর হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে বর্ষার এই সক্রিয়তা আগামী কয়েক ঘন্টায় আরো ভালোভাবে লক্ষ্য করা যাবে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী আজ বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত সহ বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। এর পাশাপাশি অন্যান্য জেলা যেমন ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা, পূর্ব বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টিপাতের সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে এদিন সমস্ত জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়। রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ। এদিকে সমুদ্র উত্তাল থাকার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে ১৯ জুন সকাল পর্যন্ত ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া সহ আবহাওয়া উত্তাল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সমুদ্রের অবস্থা অত্যন্ত উত্তাল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। রাজ্য ও দেশের আরো খবর জানতে ডাউনলোড করুন ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি। গুগলে গিয়ে সার্চ করুন crimepressbengal.com। প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। বিশেষ বার্তা, রাস্তায় বা বাড়ির আশেপাশে কোথাও কোনো স্থানে জল জমতে দেবেন না। প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন। জলের অপচয় রোধ করুন। বাইক চালাবার সময় বাইক আরোহী, বাইক চালক উভয়েরই হেলমেট ব্যবহার করুন। দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক।
চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন। মনে রাখবেন, আপনার আপনজন, আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে। ঝড় বৃষ্টির সময় কোনো দুর্বল বাড়ির আশেপাশে দাঁড়াবেন না। নিরাপদ স্থানে আশ্রয় নিন। ঝড় বৃষ্টির সময় রাস্তায় বা কোথাও ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না। অতি সত্বর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে দাঁড়াবেন না। নিরাপদ স্থানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় বাড়িতে থাকাকালীনও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন। সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন। গাছ লাগান, প্রাণ বাঁচান। সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।